হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টু পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা স্ট্রিং এর বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে কনসোল থেকে স্ট্রিং অ্যাজ এ ইনপুট হিসেবে নিতে পারি। আজকে আমরা স্ট্রিং নেবার জন্য 4টি প্রসেস দেখব এবং এগুলোর সুবিধা ও অসুবিধা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে scanf ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে স্ট্রিং নিতে পারি। প্রথমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি কার str নামে এবং আমরা এটা সাইজ দিলাম 10। এখন আমরা প্রথম মেথডটি দেখব যে scanf ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা স্ট্রিংকে ইনপুট নিতে পারি। সো আমরা এখানে লিখি যে মেথড 1 scanf ফাংশনের মাধ্যমে। ওকে, তো প্রথমে আমরা লিখি যে printf এর মাধ্যমে যে আমরা scanf এর মাধ্যমে ইনপুট নিতে যাচ্ছি। সো আমি এখানে লিখলাম গেটিং ইনপুট ইউজিং scanf। এখন আমরা scanf ফাংশনের মাধ্যমে ইনপুট নিব এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিন্তু এম্পারসেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এখানে আমরা str কে অ্যারে হিসেবে নিয়েছি। সো আমরা যদি এখানে এম্পারসেন্ট দেই, সাপোজ আমরা যদি এখানে এম্পারসেন্ট দেই, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে str ভেরিয়েবলটা অ্যাড্রেসটা পাস হচ্ছে, কোনো অ্যারে না। সো আমরা যদি অ্যারে হিসেবে পাস করতে চাই তাহলে আমাদের জাস্ট str লিখলেই হবে, কারণ এই strটা কি করতেছে, এই str অ্যারেটার প্রথম লোকেশনকে পয়েন্ট করছে এবং যখন আমরা কোনো স্ট্রিংকে ইনপুট হিসেবে নিব তখন এই প্রথম লোকেশন থেকে শুরু করে পরবর্তী লোকেশনগুলোতে যতগুলো আমরা ক্যারেক্টার নিব সেগুলো স্টোর হবে। আর যদি আমরা এম্পারসেন্ট লিখতে চাই তাহলে আমাদেরকে এম্পারসেন্ট লিখে str এর প্রথম লোকেশনটাকে পাস করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একইভাবে কাজ করবে। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি অথবা আমরা শুধু str লিখতে পারি, কারণ আমরা যদি str লিখি তাহলে আমাদের জাস্ট প্রথম লোকেশনটাকে পয়েন্ট করছে scanf ফাংশনের মাধ্যমে এবং পরবর্তীতে যখন আমরা ইনপুট নিব, সো প্রথম লোকেশন থেকে শুরু করে পরবর্তী লোকেশনগুলোতে ইনপুটগুলো স্টোর হতে থাকবে। সো আশা করি ক্লিয়ার হয়েছে কেন আমরা এখানে এম্পারসেন্ট দিচ্ছি না। ওকে, সো এখন আমরা এটাকে যদি প্রিন্ট করি, সো আমরা প্রিন্ট করার ক্ষেত্রে কী করব, অ্যাস দিব। সাপোজ আমি একটা নিউ লাইন নিলাম এবং আমরা এখানে str লিখব। ওকে, তাহলে আমাদের যা আমরা ইনপুট নিব সেটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। সো আমরা এখন যদি এটাকে রান করি এবং আমরা লিখলাম হ্যালো, সো আমাদের এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। কিন্তু আমাদের এই scanf ফাংশনে দুটি প্রবলেম আছে। সো এই দুটি প্রবলেম কি, আমরা যদি এখন সাপোজ এটাকে আবার রান করি, সো ফার্স্ট প্রবলেম হচ্ছে আমরা যদি কোনো স্পেস দেই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু হ্যালোটা পাবো, ওয়ার্ল্ডটা পাচ্ছি না। কারণ কি, কারণ scanf ফাংশনে যখন কোনো হোয়াইট স্পেস পায়, অর্থাৎ ট্যাব, নিউ লাইন অথবা স্পেস এই জাতীয় কোনো ক্যারেক্টার পায়, তখন scanf ফাংশন এই ইনপুট নেওয়াটা স্টপ করে দেয়। সেক্ষেত্রে আমাদের যখন আমরা এই স্পেসটা পেয়ে গেছে scanf ফাংশন, তখন আর বাকি ইনপুটগুলোকে আর নিচ্ছে না। সো সেক্ষেত্রে শুধু আমাদের হ্যালো এই কথাটা আমাদের শুধু প্রিন্ট হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি এখন দেখি। এটাকে সলভ করার জন্য আমরা জাস্ট পার্সেন্টেজের পরে আমরা একটা প্যাটার্ন চেক করব। যতক্ষণ পর্যন্ত না নিউ লাইন পাবো আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা ক্যারেক্টার রিড করব। সো এই প্যাটার্নটার মানে হচ্ছে এটা। সো আমরা এই প্যাটার্নটা চেক করব, তাহলে আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা এটাকে রান করি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন কিন্তু আসতেছে। তাহলে আমরা কিভাবে স্ট্রিংকে এই প্রবলেমটাকে সলভ করলাম, আমরা এখানে এই প্যাটার্নটা লিখলাম, যার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নিউ লাইন পাবো ততক্ষণ পর্যন্ত আমরা scanf এর মাধ্যমে আমরা ক্যারেক্টার রিড করতে থাকবো। এখন আরেকটি প্রবলেম থেকে গেছে, সেটা হচ্ছে ওভারফ্লো, বাফার ওভারফ্লো। সো আমরা কিন্তু এখানে সাইজ নিয়েছি 10, কিন্তু আমরা যদি ক্যারেক্টার বেশি দেই তাও কিন্তু আমাদের scanf এ এই ক্যারেক্টারকে নিচ্ছে এবং সেটাকে প্রিন্ট করে দেখাচ্ছে, তাই তো? সো আমরা যদি এখন এটাকে রান করি, সো আমাদের কিন্তু ক্যারেক্টার হচ্ছে আমাদের মাত্র হচ্ছে আমরা নিতে পারবো 9টা ক্যারেক্টার, আর একটি হচ্ছে আমাদের নাল ক্যারেক্টার। সো টোটাল হচ্ছে আমাদের 10টা ক্যারেক্টার। কিন্তু আমরা যদি এখন অনেক বড় একটা কিছু লিখি, হাউ আর ইউ, সো এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার, তাই না? সো আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ক্যারেক্টার আছে এখানে এবং নাল সহ 13টা ক্যারেক্টার, তাও কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, তার মানে কি, তার মানে আমাদের কিন্তু এখানে বাফার ওভারফ্লো হয়ে গেছে। আমরা যে বাফারটা নিয়েছিলাম অর্থাৎ যে অ্যারের সাইজটা নিয়েছিলাম তার থেকে কিন্তু বেশি ক্যারেক্টার এখানে নিয়ে ফেলতেছে।
এখন যদি আমরা এটাকে চেক করি যে ডিবাগের মাধ্যমে, তাহলে দেখব যে আমরা যে পরিমাণ আমাদের এই অ্যারে সাইজ সেই পরিমাণে কিন্তু আসলে ডাটা নিচ্ছে, বাকিটুকু কিন্তু ওভারফ্লো, সেটা কিন্তু আমাদের আবার প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা ডিবাগ করি তাহলে দেখতে পারবো যে এসটিআর কিন্তু ওভারফ্লো হয়ে গেছে। ওকে, সো আমরা যদি এটাকে রান করি এবং আমরা যদি এখন এখানে লিখি হাউ আর ইউ, ওকে, এবং আমরা এটাকে এখন ডিবাগ শুরু করলাম। সো আমাদের পয়েন্ট করছে এখানে। এখন যদি আমরা ওয়াচে যাই দেখি যে আমাদের ভ্যালুটা কি আসছে, আমরা দেখতে পাচ্ছি হাউ আর ইউটা কিন্তু বাদ পড়ে গেছে এবং কোশ্চেন মার্কটাও কিন্তু বাদ চলে গেছে। সো আমাদের অ্যারে যেটুকু সাইজ অতটুকুই কিন্তু আমাদের স্টোর হয়েছে, বাকি যে আমাদের যে সকল ক্যারেক্টার ছিল সেগুলো কিন্তু ওভারফ্লো হয়ে গেছে, অর্থাৎ মেমোরিতে স্টোর হয়েছে, কিন্তু ওই মেমোরিটা কিন্তু এই এসটিআর ভেরিয়েবল দ্বারা কিন্তু অ্যালোকেট হয় নাই। ওকে, সো আমাদের কিন্তু এটা একটা বাফার ওভারফ্লো এরর হচ্ছে। এখন আমাদের কোশ্চেন হলো কেন আমরা ফুল স্ট্রিংটাকে দেখতে পাচ্ছি আউটপুটে। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু নাল ক্যারেক্টার এখানে পাচ্ছে না, যেহেতু আমরা প্রিন্ট এফে %s এর মাধ্যমে আমরা স্ট্রিংকে প্রিন্ট করছি। সো এটার কাজ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পাবে ততক্ষণ পর্যন্ত স্ট্রিংটাকে প্রিন্ট করবে। সো আমরা কিন্তু যখন এসটিআর এ ভ্যালু স্টোর করছি তখন কিন্তু কোনো নাল ক্যারেক্টার এখানে স্টোর হচ্ছে না, কারণ আমাদের যেহেতু এখানে ওয়াই এর পরে ও আসছে, সো ও এর জায়গায় কিন্তু আসলে নাল ক্যারেক্টার বসার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু আমরা বাফার ওভারফ্লোটাকে চেক করি নাই, সো এই জন্য আমাদের এটা বাফার ওভারফ্লো হয়ে এসটিআর যে লোকেশনটা সেটা কিন্তু ফুল হয়ে গেছে এবং ওভারফ্লো হয়ে বাকি ক্যারেক্টারগুলো আমাদের বসে গেছে পরবর্তী লোকেশনগুলোতে। সো এই জন্য এই %s কী করছে, যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করে যাচ্ছে। সো আমাদের হাউ আর ইউ লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে আমরা নাল পাচ্ছি, সো এই জন্য এটাকে প্রিন্টে ফুল স্ট্রিংটাকে প্রিন্ট করে দিচ্ছে। সো এটাকে আমাদের কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে এটাকে সলভ করার জন্য আমরা এখানে শুধু 9 লিখে দিতে পারি, কারণ আমাদের 9টি ক্যারেক্টার আমরা নিতে পারবো এবং একটি হচ্ছে নাল ক্যারেক্টারের জন্য। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইনপুটটা ভ্যালিড হয়ে যাবে। সো এখানে যখন আমরা 9 লিখবো তখন আমরা 9টি ক্যারেক্টারই শুধু আমাদের এসটিআর স্টোর হবে এবং সেটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে। ওকে, সো আমি যদি এটাকে রান করি এখন এবং এখানে আমরা যদি হাউ আর ইউ লিখি তাহলে আমরা এই 9টি ক্যারেক্টারই এখানে পাবো। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের 9টি ক্যারেক্টারই আমাদের দেখাচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে আমাদের এসটিআর এ 9টি ক্যারেক্টারই শুধু স্টোর হবে। ওকে, সো এখানে আমাদের আর ওভারফ্লোটা হচ্ছে না, সো আমরা এটাকে প্রোটেক্ট করলাম। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমরা scanf এর মাধ্যমে স্ট্রিং নিতে পারি এবং যে সকল প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকে আমরা কীভাবে সলভ করতে পারি। এখন আমরা সেকেন্ড মেথডটি দেখব যে আমরা কিভাবে গেটস মেথডের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। এখন আমরা জাস্ট এটাকে কপি করি এবং এই কোডটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, যেহেতু আমরা এখন গেটস মেথডের মাধ্যমে দেখব যে কিভাবে ইনপুট নিতে পারি। সো আমরা মেথড 2তে দেখব এখন গেটস। সো আমরা এখানে লিখে দিই গেটস। এখন আমরা এখানে গেটস ফাংশনের মাধ্যমে ইনপুট দিব। সো গেটসের মাধ্যমে খুব সিম্পল, আমরা জাস্ট এখানে str লিখব, তাহলে আমাদের গেটসের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। সেক্ষেত্রে আমাদের scanf এর যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু আমাদের এখানে নাই। এই যে আমরা স্পেস দিচ্ছিলাম এবং স্পেসটি নিচ্ছিল না, সেটাকে আমরা যে সলভ করলাম scanf এর মাধ্যমে, সো এই প্রবলেমটা কিন্তু গেটসের মধ্যে নাই। সো আমরা যদি এটাকে এখন রান করি, এখন আমরা যদি নেই হাউ আর ইউ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আউটপুট আসতেছে, কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের বাফার ওভারফ্লো করতেছে যেটা, সেটা কিন্তু আমরা এখানে মিনিমাইজ করতে পারছি না, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা এই গেটসের ক্ষেত্রে সলভ করতে পারছি না। এই জন্য এই গেটস ফাংশনকে আমাদের নতুন যে আমাদের স্ট্যান্ডার্ড আসছে C11, সেখানে কিন্তু এটাকে রিমুভ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ গেটস ফাংশন ইউজ করা আর যাবে না। ওকে, সো আমরা কখনোই গেটস এই ফাংশনটাকে ইউজ করব না, কারণ হচ্ছে এখানে আমাদের বাফার ওভারফ্লো যে হচ্ছে এটাকে আমাদের সলভ করার কোনো প্রসেস নাই। ওকে, সো এই জন্য আমরা এই গেটস ফাংশনটাকে রেকমেন্ড করছি না এবং এটাকে মুছে দেওয়া হয়েছে নতুন স্ট্যান্ডার্ডে, সি লাইব্রেরির নতুন স্ট্যান্ডার্ডে এই গেটস ফাংশনটাকে মুছে দেওয়া হয়েছে। ওকে, সো আমরা জাস্ট এটা দেখলাম যে কিভাবে আমরা গেটস ফাংশনের মধ্যে নিতে পারি, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে বাফার ওভারফ্লো এটা হচ্ছে এবং এটাকে সলভ করার কোনো প্রসেস নেই। তাহলে এটাকে আমরা আপাতত জাস্ট দেখলাম, কিন্তু আমরা এটাকে এখন ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা পরের মেথডটি দেখব, অর্থাৎ থার্ড মেথডটি। সো আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম এবং এখানে আমরা 3 লিখে দিই এবং আমাদের থার্ড মেথডটি হচ্ছে fgets। ওকে, সো fgetsের মাধ্যমে আমরা এখন ইনপুট নিব এবং এটি হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড
সো আমরা এখানে fgets লিখবো এবং এই fgets এর হচ্ছে 3টি প্যারামিটার রয়েছে। সো এই 3টি প্যারামিটার আমাদের এখানে লিখতে হবে। ফার্স্টেরটা হচ্ছে আমাদের স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের সাইজ লিখবো, আমাদের যে সাইজটা আমরা নিয়েছি অ্যারেটা সেটার সাইজটা কত, এবং লাস্টে হচ্ছে আমাদের একটা ফাইল স্ট্রিম, সেটা আমরা std_in নিব, যেহেতু আমরা কনসোলে নিচ্ছি। যদি আমরা চাই ফাইলে সেভ করতে, সো আমরা ফাইল নিতে পারি। সো এখানে আমাদের 3টি প্যারামিটার, একটি হচ্ছে স্ট্রিং, আরেকটি হচ্ছে সাইজ, অর্থাৎ স্ট্রিংয়ের সাইজ কত সেটা সাইজটা আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা পাবো কত 10, কারণ আমাদের নাল ক্যারেক্টার সহ যে সাইজটা, অর্থাৎ আমরা জানি প্রতিটি ক্যারেক্টারের হচ্ছে 1 বাইট করে, সো আমাদের এখানে সাইজটা হবে 10। ওকে, তাহলে আমরা এর সাইজটাও পেয়ে যাচ্ছি এখানে, এবং এখানে আমাদের std_in এর মাধ্যমে আমরা ইনপুট নিচ্ছি, অর্থাৎ কনসোল থেকে যে আমরা ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট হচ্ছে আমরা std_in এখানে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের এই str এ ইনপুট নেওয়া হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কোনো বাফার ওভারফ্লো হবে না, এবং কোনো ধরনের স্পেস থাকলেও কোনো প্রবলেম হবে না। ওকে, সো এটি হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড। আমরা এই যতগুলো মেথড দেখেছি এখন পর্যন্ত, প্রত্যেকটা মেথডের থেকে এটা হচ্ছে বেস্ট মেথড। এখন আমরা যদি রান করি এটাকে, তাহলে এখন যদি আমরা ওভারফ্লো করে দিই তাও কোনো প্রবলেম নেই। হাউ আর ইউ লিখলাম, তাও কিন্তু আমাদের একজ্যাক্ট যেটুক নেওয়ার দরকার সেটুকু আসছে, অর্থাৎ 9টি ক্যারেক্টারই আমাদের নিচ্ছে, এবং একটি হচ্ছে নাল ক্যারেক্টারের জন্য। এবং যদি আমরা এখন স্পেস সহ হ্যালো ওয়ার্ডে লিখি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বাফার ওভারফ্লো ছিল। সো আমি যদি হ্যালো ওয়ার্ড লিখি, সো আমাদের 9টি ক্যারেক্টারই শুধু নিবে। ওকে, সো এখানে কিন্তু আমাদের এলডি কিন্তু বাদ পড়ে গেছে। সো এখানে কিন্তু আমাদের এই অ্যারেটার সাইজটা কিন্তু এখানে ক্যালকুলেশন করে নিচ্ছে, সো আমাদের বাফার ওভারফ্লো হওয়ার কোনো চান্স নাই। ওকে, এবং এটি হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড স্ট্রিংকে ইনপুট হিসেবে নেওয়ার। আশা করি এই 3টি মেথড আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের লাস্টে হচ্ছে লুপ, যেহেতু আমরা জানি হচ্ছে স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার, সো আমরা যদি একটা করে ক্যারেক্টার নেই এবং আমাদের লাস্ট ভ্যালুটা যদি আমরা নাল করে দিই, তাহলে আমাদের একটা স্ট্রিং হয়ে যায়, তাই তো? সো এখন আমরা লুপের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করবো যে কীভাবে আমরা স্ট্রিং নিতে পারি। তো প্রথমে আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, এবং আমি জাস্ট এটাকে কপি করে এখন আমরা ভ্যালুগুলো নেওয়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের মেথড 4, এবং এটা আমাদের লুপের মাধ্যমে আমরা করব। এখন আমরা এখানে জাস্ট লিখি গেটিং ইনপুট ইউজিং লুপ। ওকে, এখন আমাদের একটা লুপ চালাবো আমরা, এবং str এর মধ্যে আমরা এটাকে নিব। তার আগে আমরা দুটি ভেরিয়েবল লিখতে করে আসি। একটি হচ্ছে আমাদের কাউন্ট করার জন্য, সো আমরা len = 0 দিলাম, এবং আরেকটি আমরা ক্যারেক্টার নিব, যেহেতু আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিব, সো আমরা ch একটা ক্যারেক্টার নিলাম। এখন আমরা এই ক্যারেক্টারে একটা করে ইনপুট নিব এবং str এর মধ্যে স্টোর করব। সো আমরা while লুপের মাধ্যমে সাপোজ নিচ্ছি, আমরা চাইলে ফর লুপের মাধ্যমে করতে পারি। সো এখানে আমরা কি করব, এখন ch আমরা জানি গেট chr। ওকে, গেট কার, এটার মাধ্যমে কিন্তু আমরা একটা করে ইনপুট নিতে পারি। এবং এখন সো আমরা যদি এটাকে জাস্ট এখানে কন্ডিশন দিয়ে দেই, যতক্ষণ পর্যন্ত না আমাদের নিউ লাইন নিব ততক্ষণ পর্যন্ত আমরা এই হোয়াইল লুপটা আমাদের চলবে। এবং এখানে আমরা কি করব, এখানে আমরা str এর ভিতরে আমরা লেনটাকে প্লাস প্লাস করব, এবং এখানে আমরা এই ch কে স্টোর করব। ওকে, তাহলে এখানে আমাদের একটা করে ক্যারেক্টার নিচ্ছি আমরা, এবং str এর মধ্যে আমরা স্টোর করছি, এবং যখন আমাদের নিউ লাইন পাবে তখন এই লুপটা ক্লোজ হয়ে যাবে, এবং লাস্টে যেটা আমরা পাবো str len, সেখানে আমরা এই নাল ক্যারেক্টারটাকে আমরা দিয়ে দিব। ওকে, তাহলে সেটা একটা স্ট্রিং হয়ে যাবে। এখন এখানে একটা প্রবলেম আছে যে আমাদের বাফার ওভারফ্লো হওয়ার প্রবলেম আছে। সো আমরা এখানে চেক করব যে যখন আমাদের লেনটা 9 এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ইনপুট নিব। 9 এর বেশি হয়ে গেলে, অর্থাৎ যখন আমাদের 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9 এর পরে হয়ে গেলে আমাদের এটা বের হয়ে আসবে, এবং লাস্টে আমাদের এখানে 9 নম্বর লোকেশনে আমাদের কি বসবে, এই নাল ক্যারেক্টারটা বসবে। ওকে, সো এখন আমাদের যদি আমরা ইনপুট নেই তাহলে কিন্তু আমাদের এখানে ঠিকমতো আমাদের str এ ইনপুটগুলো বসবে, এবং আমরা এখানে প্রিন্ট করতে পারবো। সো এটাকে যদি এখন আমরা রান করি, তাহলে এখানে আমরা এখন সাপোজ
হাউ আর ইউ। সো আমাদের এখানে এক্স্যাক্টলি যেটা প্রিন্ট হওয়ার কথা সেটাই প্রিন্ট হচ্ছে, অর্থাৎ 9টি ক্যারেক্টার। সো আমরা এখানে চেক করে নিয়েছি যে 9টি ক্যারেক্টারের বেশি হলে তখন কিন্তু আমাদের এইখানে কিছু বসবে না, যদি আমরা দেও তাও এখানে কিন্তু আমাদের স্টোর হবে না। ওকে, সো এখানে আমরা এটা চেক করে নিয়েছি, এই জন্য আমাদের বাফার ওভারফ্লো হবে না এবং আমরা লুপের মাধ্যমে আমরা এইভাবে স্ট্রিং নিতে পারি। এবং আমাদের খেয়াল করতে হবে যে এখানে আমরা লাস্টে যেন নাল ক্যারেক্টার দিই, না হলে কিন্তু আমাদের এটা স্ট্রিং হবে না এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু এরর হবে। তাহলে আজকে আমরা এই 4টি মেথড দেখলাম, যার মধ্যে হচ্ছে fgets হচ্ছে সবচেয়ে বেস্ট ফাংশন, যেটার মাধ্যমে আমরা এরর ফ্রি আমরা স্ট্রিং নিতে পারি প্রোগ্রামিং সিতে। এছাড়া আমরা চাইলে হোয়াইল লুপের মাধ্যমে নিতে পারি। আর যদি আমরা স্ক্যানফের মাধ্যমে নিই সেক্ষেত্রে আমাদের বাফার ওভারফ্লো যাতে না হয় সেখানে আমাদের এই প্যাটার্ন ম্যাচিংটা খেয়াল করতে হবে যাতে আমরা এটা দেই, এবং স্পেসের একটা প্রবলেম ছিল সেটাও আমরা এখানে সলভ করেছি। এবং স্ক্যানফে কিন্তু আরেকটি প্রবলেম আছে যে অটোমেটিক কিন্তু নাল ক্যারেক্টার বসে না যদি ওভারফ্লো হয়ে যায়। ওকে, সো ওভারফ্লোটা একটা প্রবলেম স্ক্যানফের। সো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে অ্যারে সাইজ যত তার থেকে একটি কম আমাদের রাখতে হবে, অর্থাৎ এখানে নাল ক্যারেক্টারের জন্য একটি লোকেশন রাখতে হবে। সেই জন্য আমরা কিন্তু এখানে 9 নিয়েছি। সো আমাদের 0 থেকে 9 পর্যন্ত আমাদের 9টি ক্যারেক্টার আমরা এখানে নিব এবং একটি ক্যারেক্টার রাখবো হচ্ছে অটোমেটিক, যাতে আমাদের নাল ক্যারেক্টারটা লাস্টের ক্যারেক্টারে বসে। সো এই জন্য আমাদের স্ক্যানফটা ইউজ করার সময় একটু খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু আমাদের fgets-এর ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই, আমরা জাস্ট এখানে সাইজটাকে ক্যালকুলেশন করতে পারতেছি এবং std in এর মাধ্যমে আমরা কনসোল থেকে ইনপুট নিতে পারছি। যদি আমরা চাই ফাইল থেকে ইনপুট নিতে সেক্ষেত্রেও আমরা করতে পারি, সেটা আমরা পরবর্তীতে যখন ফাইল করব তখন আমরা দেখব। আরেকটি বিষয় হচ্ছে যে চাইলে আপনারা এখানে অ্যারে সাইজটা বেশি নিতে পারেন। আমি জাস্ট এখানে ওভারফ্লোর কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমি সাইজটাকে অল্প রেখেছি যাতে ওভারফ্লোর প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারি। সো চাইলে আপনারা অ্যারে সাইজটাকে বেশি নিতে পারেন, কম নিতে পারেন, সেটা আপনাদের উপরে এবং প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো আশা করি আজকে প্রতিটি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। কারো যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান অথবা আমাদের গ্রুপে জয়েন করুন, সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব সেখানে আনসার দেওয়ার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।